মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নকারী সব প্রকল্পের ব্যয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস গত 20 জানুয়ারি হোয়াইট হাউস থেকে জারি করা এক নির্দেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংস্থাটির সঙ্গে চুক্তির আওতাধীন সব প্রকল্প মার্কিন অংশের ব্যয় বন্ধ রাখতে বলা হয়েছে। এদিকে ইউএসএআইডির অধিগ্রহণ ও সহায়তা বিষয়ক কার্যালয়ের পরিচালক ব্রায়ান অ্যারনের পাঠানো চিঠির শিরোনাম ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ, যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা পুনর্মূল্যায়ন ও পুনঃসামঞ্জস্যকরণ। ওই চিঠিতে আরো বলা হয়েছে, এই চিঠিটি ইউএসএআইডি বাংলাদেশের সব বাস্তবায়ন অংশীদারদের প্রতি একটি নির্দেশিকা হিসেবে পাঠানো হচ্ছে, যাতে আপনার সংশ্লিষ্ট ইউএসএআইডি বাংলাদেশের চুক্তি, কার্যাদেশ, অনুদান, সমন্বিত চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ অবিলম্বে বন্ধ করা হয়। এতে আরো বলা হয়, যেখানে কাজ চলমান রয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যয় সংকোচনের জন্য সব যুক্তিসঙ্গত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। চিঠিতে ইউএসএআইডির অর্থায়নে চলমান সব প্রকল্প বন্ধ করা হয়েছে নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশও দেওয়া হয়। এর আগে গেল বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের 50 বছর উপলক্ষে মার্কিন দূতাবাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগত 50 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ এবং তারও অনেক কিছু মোকাবেলায় $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে ছিল। মার্কিন তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে বাংলাদেশে 2021 সালে $500 মিলিয়ন, 2022 সালে $470 মিলিয়ন, 2023 সালে $490 মিলিয়ন এবং 2024 সালে $450 মিলিয়ন সহায়তা দিয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নানাভাবে সহায়তা দিয়েছে দেশটি। রোহিঙ্গা সংকট শুরুর পর থেকে ওয়াশিংটন বাংলাদেশে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে। বিগত কয়েক বছরে মার্কিন সহায়তা পাওয়ার ক্ষেত্রে শীর্ষ 10-এর মধ্যে ছিল দেশটি।